কোনটা বেশি এনজয় করেন, বোলিং না ব্যাটিং? বোলিংটার থেকে আমি ব্যাটিংটা বেশি এনজয় করি। কোথায় আসলে পেস বোলিং অলরাউন্ডাররা শাইনটা করতে পারছেন? আপনার বাংলাদেশ টিমের পেস বোলিং অলরাউন্ডার ব্যাটিং করে নাম্বার 9-এ। এটা একটা বড় প্রতিবন্ধকতা আপনি বলতে পারেন, কারণ আপনি যখন ব্যাটিং এর সুযোগই পাবেন না তখন শুধু আপনাকে বোলিংই করতে হবে। আপনি এবারে বিপিএল এ এখন পর্যন্ত কোনো দল পাননি। আপনি মনে করেন যে এই টুর্নামেন্টটা যদি বিপিএল ড্রাফটের আগে হতো তাহলে কি দল পাওয়া বাকি প্লেয়ারদের জন্য সহজ হয়ে যেত কিনা? এইটুকু একটা টি-20 টুর্নামেন্ট যদি বিপিএল ড্রাফটের আগে করা যেত তাহলে অনেক প্লেয়ারদের জন্য সহজ হতো। কি মনে হয় ফাইনালে কি হবে? আমরাই জিতবো, চ্যাম্পিয়ন আমরাই হব, আমাদের বিশ্বাস সেটা আমাদের টিমের সবার। দলে নেই তেমন কোনো তারকা, তা থেকেই আলাউদ্দিন বাবু তো জানেন জয়ের তরিকা। এনসিএল টি-20 টুর্নামেন্টে দলকে ফাইনালে তুলতে 8 ম্যাচে নিয়েছেন 16 উইকেট, কিন্তু ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই সেনানির জায়গা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো দলে। সেসবকে পাশ কাটিয়ে একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রতিবন্ধকতা নিয়ে খেলা 71-এর সাথে আলাপ করেছেন আলাউদ্দিন বাবু। আমার সাথে রয়েছেন আলাউদ্দিন বাবু, এবারে এনসিএল টি-20 টুর্নামেন্টের অন্যতম পারফর্মার। বাবু, আপনি পারফর্ম করে দলকে ফাইনালে তুলেছেন, এই যে ফিলিংসটা এটা কেমন? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো থাকবে, কারণ যখন আপনি একটা দল থেকে খেলবেন এবং সেই দলের বেস্ট পারফর্মারদের মধ্যে একজন হবে এবং তিনটা আপনার জন্য কোয়ালিফাই হবে, আপনি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে সেই জিনিসটা। আমারও তার ব্যতিক্রম না, আমারও বেশ ভালো লাগছে এবং তার থেকে বেশি ভালো লাগবে যদি ফাইনালে ভালো খেলে টিমটাকে চ্যাম্পিয়ন করতে পারি। এবারের টুর্নামেন্টে অভিজ্ঞ ক্রিকেটার এবং তরুণ ক্রিকেটার সবাই পারফর্ম করছে, এই টুর্নামেন্টটাকে আসলে কিভাবে রেট করছেন আপনি? টুর্নামেন্টটাকে আমি অবশ্যই হাইলি রেট করব, কারণ বাংলাদেশে আমাদের এই শুধুমাত্র লোকালদেরকে নিয়ে এরকম টি-20 টুর্নামেন্ট এর আগে হয়নি বলতে গেলেই চলে। তো এই টুর্নামেন্টটা যেহেতু হচ্ছে, সেহেতু লোকালরা যেমন লোকাল প্লেয়ার আমরা যারা আছি, শুধু আমরা না, ইয়াং যারা ছেলেরা আসছে, যারা সিনিয়র ক্রিকেটাররাও আছে, সবার সাথে কম্বিনেশনে সবাই একসাথে পারফর্ম করছে, এই জিনিসটা অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ আপনার এই ধরনের টুর্নামেন্ট যখন চলতে থাকবে তখন আপনি আপনার পাইপলাইনটা কীরকম কাজ করছে সেটা বুঝতে পারবেন, এবং আপনার সিনিয়র প্লেয়াররা যারা আছে তারা আরও কতটুকু সার্ভিস দিতে পারবে দেশের জন্য এবং প্রতিটা টিমের জন্য, সেটাও আপনি যাচাই করে নিতে পারার সুযোগ পাচ্ছেন। এবারের টুর্নামেন্টে আপনি আসলে এখন পর্যন্ত 16 উইকেট নিয়েছেন, সম্ভাবনা রয়েছে আপনি টুর্নামেন্ট সেরা বোলার বনে যেতে পারেন যদি ফাইনালে সব কিছু ঠিকঠাক থাকে। এই যে দলকে আপনি মোটিভেট করছেন অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার, এবং তরুণ ক্রিকেটাররা অনেক কিছু আপনার কাছ থেকে শিখছে, পুরো ড্রেসিং রুমের আসলে এনভায়রনমেন্টটা কেমন? দেখুন, আমাদের রংপুর টিমের ড্রেসিং রুমের কথা বলতে পারবো, আমি অন্য টিমেরটা আসলে বলতে পারবো না। আমার রংপুর টিমটা যেটা হচ্ছে যে, রংপুর টিম আমরা যখন 2012-13 সাল থেকে প্রথম শুরু করি তখন আমাদের রংপুর ডিভিশন টিম ছিল না। তখন আমাদের আমরা রাজশাহীর হয়ে খেলতে হতো আমাদের। তাই আমাদের রংপুরের অন্যান্য প্লেয়ারগুলো দেখা যেত যে বিভিন্ন সময় কেউ চিটাগাংয়ে খেলছে, কেউ সিলেটে খেলছে, কেউ বরিশালে খেলছে, মানে মিক্সড করে খেলতো। রাজশাহীতে হয়তো হার্ডলি কিছু প্লেয়ার সুযোগ পেত, তার মধ্যে নাসির, সরাদি শুভ আর নাইম ইসলাম ভাই, এনারা ছাড়া খুব হার্ডলি কেউ সুযোগ পেত। আমিও রাজশাহী দিয়ে খেলছি, কিন্তু আমরা বলতে পারি যে আমরা মোটামুটি আমাদের মিক্সড টিমটা যখন আমরা টিমটা শুরু করি তখন দেখবেন যে আমাদের সব ডিভিশনের ড্রেসিং রুম সম্বন্ধে আমাদের একটা আইডিয়া ছিল। তাই আমরা প্রথম আমাদের যখন রংপুর ডিভিশন টিম হয় তখন আমাদের সব প্লেয়াররা, আমরা যারা এখনও খেলছি, যারা প্রথম থেকে এখনও রংপুর ডিভিশন হয়ে খেলছি, আমাদের প্রথম চাহাটা ছিল যে আমাদের ড্রেসিং রুমের পরিবেশ যেন ভালো থাকবে, প্লেয়ারদের সাথে প্লেয়ারদের কম্বিনেশনটা যেন ভালো থাকে। আমরা সবাইকে সম্মান করি, সেটা সিনিয়র প্লেয়ারকে যেরকম যতটা সম্মান করি, আমাদের টিমের যে সবচেয়ে ছোট যে জুনিয়র প্লেয়ারটা তাকে আমরা একইভাবে সম্মান করি। শুধু এটা আমার কথা না, আপনি আমাদের টিমের যে কোনো প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করেন সবাই একই কথাই বলবে, এবং সবার প্রাধান্যটা আমরা দিই। এই প্রাধান্যর কারণে সবসময় আমাদের ড্রেসিং রুমে আজ অবধি পর্যন্ত আমাদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা সবসময় ভালো রয়েছে। আশা করি এখন আগামীতে যারা আসবে বা নতুন কেউ যদি আসে, তার ড্রেসিং রুমের মধ্যে ঢুকলে অ্যাটলিস্ট টিম ফ্যামিলি, টিম বন্ডিং এবং সবাই সবার প্রতি হেল্পফুল এই ফিলটা যেন পাবে, আশা করি আমার পক্ষ থেকে এটাই। এবং আমাদের টুর্নামেন্টে আমরা সবাই ভালো করছি, আমাদের ড্রেসিং রুমের পরিবেশটা ভালো থাকছে। ড্রেসিং রুমে সবাই হেল্পফুল থাকলে টিমের পারফরমেন্সটা এবং মাঠের পারফরমেন্সটা অনেক সহজ হয়। আপনি পেস বোলিং অলরাউন্ডার, এবং এবারে এনসিএলও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্যাট হাতে, কোনটা বেশি এনজয় করেন, বোলিং না ব্যাটিং? দেখুন, বোলিংটা হচ্ছে আমার ফার্স্ট অপশন থাকে, আমার বোলিং, যেহেতু আমি পেস বোলিং অলরাউন্ডার, কিন্তু বোলিংটার থেকে আমি ব্যাটিংটা বেশি এনজয় করি।
বেশি এনজয় করি ব্যাটিংটা সবসময়। আমি দেখা যায় যে আপনি বোলিং সারাক্ষণ প্র্যাকটিস করতে পারবেন না, আপনি সবসময় বোলিং করতে পারবেন না, কিন্তু ব্যাটিংটা আপনি যখনই পাবেন তখনই আপনি এনজয় করতে পারবেন। আপনি একটা বড় 6 মারতে পারবেন, যেটা আপনাকে আপনাকে মনে শান্তি দিবে। একটা বাউন্ডারি মারতে পারবেন, যেটা আপনার ভালো লাগবে। একটা ভালো শট খেলে আপনার ভালো লাগবে। এবং টিমকে যখন জিতিয়ে আমি যে সময়টা ব্যাটিং করি, দেখবেন সবসময় টিমের উইন লস সিচুয়েশন বা টিমের রানটা ক্যারি করে নিয়ে এরকম সিচুয়েশন আমি সময় ব্যাটিং করি। তাই ওই টাইমটা আমি বেশি এনজয় করি যখন আমি টিমটাকে জিতে ব্যাটিং করে টিমটাকে জিতিয়ে দিতে পারি। বাংলাদেশ দলে আসলে পেস বোলিং অলরাউন্ডাররা সেভাবে শাইন করতে পারেন নাই। আপনি একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে কারণটা কি মনে করেন যে কোথায় আসলে পেস বোলিং অলরাউন্ডাররা শাইনটা করতে পারছে না, বা তাদেরকে মানে প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? দেখুন, আপনি বাংলাদেশ টিমে পেস বোলিং অলরাউন্ডার নিলে আপনি ব্যাটিং করাবেন কোথায়? আপনার বাংলাদেশ টিমে পেস বোলিং অলরাউন্ডার ব্যাটিং করে নাম্বার 9-এ, কারণ আমাদের এখন পর্যন্ত নাম্বার 8, নাম্বার 7 যদি খেলেন, আপনি এস্টাবলিশ প্রপার ব্যাটসম্যান ব্যাটিং করে। আমাদের বাংলাদেশ টিমে আমরা অলরাউন্ডার নিয়েভাবে চিন্তা করি, তাহলে আমাদের অবশ্যই ওই 8 নাম্বার 7 নাম্বার জায়গাটাকে আপনার পেস বোলিং অলরাউন্ডারের জন্য ছাড়তে হবে। সাইফুদ্দিনও খুব ভালো ব্যাটিং করে, কিন্তু ও দেখবেন যে খেলছে একদম অনেক পিছনের দিকে, তার ব্যাটিং করার অপশনই থাকে না, তাকে বোলিং নিয়ে সবসময় থাকতে হয়। এটা একটা বড় প্রতিবন্ধকতা আপনি বলতে পারেন, কারণ আপনি যখন ব্যাটিংয়ের সুযোগই পাবেন না, তখন শুধু আপনাকে বোলিংই করতে হবে। তাই আমার কাছে মনে হয় যখন ব্যাটিংয়ের সুযোগ পাবে, প্রপার অলরাউন্ডিং পারফরমেন্স করার সুযোগ পাবে, এই জায়গাটা তখন আর নতুনভাবে আর তৈরি হবে, আরও প্লেয়ার তৈরি হবে যারা হচ্ছে অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে ফিরতে পারবে। আপনি এবারে বিপিএল এ এখন পর্যন্ত কোনো দল পাননি, একটা আক্ষেপ তো নিশ্চয়ই রয়েছে। তাছাড়া আপনি মনে করেন যে এই টুর্নামেন্টটা যদি বিপিএল ড্রাফটের আগে হতো, তাহলে কি দল পাওয়া বাকি প্লেয়ারদের জন্য সহজ হয়ে যেত কিনা? হ্যাঁ, অবশ্যই সহজ হতো এটা, কারণ ইউজুয়ালি আপনি দেখবেন যে আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট যদি বিপিএল বাদ দিই, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স হিসাব করে আমরা টি-20 বা অন্যান্য সব ফরম্যাটে আমরা প্লেয়ার চিন্তা করি। যে জাতীয় দলে দেখবেন আপনার যারা প্লেয়াররা খেলে, যারা ঢাকা প্রিমিয়ার লিগে হাইস্ট রান গেটার হয় বা হাইস্ট উইকেট টেকার হয়, তারাই কিন্তু জাতীয় দলে কল পায়। তো পাশাপাশি বিপিএলেও দেখা যাবে যে এই বিপিএলটা কিন্তু হয় কিন্তু সব ঢাকা প্রিমিয়ার লিগ কেন্দ্রিক করে। ওখানে যারা ভালো করে বা এনসিএলে যারা ভালো করে তারা সুযোগ পায়। তো এইটুকু একটা টি-20 টুর্নামেন্ট যদি বিপিএল ড্রাফটের আগে করা যেত, তাহলে অনেক প্লেয়ারদের জন্য সহজ হতো। যারা পারফর্ম করছে তারা হয়তোবা অনেক আগে থেকে সুযোগ পেত টিমে, হয়তোবা আমি সুযোগ পেতাম এরকম পারফর্ম করার পরে। আপনার দলে একজন তরুণ ক্রিকেটার রয়েছেন, পেস বোলিং অলরাউন্ডারও বলা চলে তাকে, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তিনিও আসলে বিপিএল এর দল পাননি। তাকে আসলে আপনি খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন, কি মনে হয় তিনি কি সম্ভাবনাময় একজন ক্রিকেটার হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের জন্য? হ্যাঁ, সে অবশ্যই সম্ভাবনাময়ী। তার একটু টাইম লাগবে হয়তো, বাট আমি চাই সে আর একটু তৈরি হয়ে নিক। তার ব্যাটিং এখনও ভালো করার, কিছু কাজ করার, ইমপ্রুভ করার জায়গা রয়েছে, সেখানে কাজ করুক। বোলিংটাও ন্যাচারালি রয়েছে। তা আমি ওকে সবসময় একটা কথাই বলি, তুমি ব্যাটিং নিয়ে বেশি মনোযোগ দাও। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, তুমি যদি শুধু বোলিং নিয়ে চিন্তা করো, তোমাকে হচ্ছে হলে গিয়ে 8 নাম্বারে 10 নাম্বারে ব্যাটিং করতে হবে, শুধু বোলিং করতে হবে। তাই ওকে বলছি, আমার সাজেশন থাকবে ও যেন ব্যাটিং নিয়ে মনোযোগ দেয় এবং ওপেনিংয়ে ব্যাটিং করে দলের সাথে দরকার হলে 5-6 বার বোলিং ওকে এখনও করে দিতে পারবে। ঢাকা মেট্রোর এগেনস্টে আপনারা দুটো ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন, একটা জিতেছেন, একটা হেরেছেন। কি মনে হয় ফাইনালে কি হবে? আমরাই জিতবো আশা করছি, এবং চ্যাম্পিয়ন আমরাই হব। আমাদের বিশ্বাস, এটা আমাদের টিমের সবার চাওয়া একটা। তো আমি আমাদের দলকে এগিয়ে রাখবো। এনসিএল মাতালেও বিপিএল দলে নেই বাবু। সেই আক্ষেপ ঘোচাতে এনসিএলের ট্রফি তুলে ধরতে চান নিজ হাতে। শেষ অবধি বাবু আক্ষেপের ক্ষতে শিরোপার প্রলেপ দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। সিলেট থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।